নমস্কার, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানাবো বিয়েবাড়ি স্টাইল নানপুরি। আর এই নানপুরি বানাতে কি কি লাগে দেখে নিই। পরিমাণ মতো ময়দা নিয়ে নেব লবণ, চিনি, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, তারপর দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব ইস্ট। এই ইস্ট দোকানে কিনতে পাওয়া যায় বা বাড়িতেও বানানো যায়। যদি আপনারা ময়দাতে ইস্ট না দিতে চান তাহলেও হবে, বেকিং পাউডার, বেকিং সোডা দিলেও হবে। তারপর আমরা ভালো করে ময়দাটিকে মেখে নেব। অল্প একটু গরম জল দেব, দিয়ে ময়দাটির মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে। ময়দার মিশ্রণ এমনভাবে মাখাতে হবে একটু নরম হবে, যা হাতে লেগে যাবে। আপনারা দেখতেই পাবেন আমি কেমন করে মাখছি। সেটি খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এমনভাবে মাখতে হবে যেন হাতে লেগে থাকে। সেটিকে আবার তেল দিয়ে ভালো করে আমরা ফ্রিজারে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে সেটিকে আমরা মণ্ড পাকিয়ে নেব। এইভাবে করলে নানপুরির নানটি খুব নরম স্পঞ্জি হয়, একদম বিয়েবাড়ির মতো খেতে লাগে। এরপর আমরা ময়দাটিকে বেলে তেলে ভেজে নেব। ভেজে নিলেই রেডি হয়ে যাবে বিয়েবাড়ির স্টাইল নানপুরি। এই নানপুরি দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে, ভিতরটা একদম পাউরুটির মতো এবং খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো হবে। কেমন হলো বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ।